আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখুন এই যে বান্দরবান থেকে এক ভাই ফোন পাঠিয়েছেন। ওনার পোকো X3 প্রো হঠাৎ করে রাতে ডাউনলোড দিয়ে ঘুমিয়ে পড়ে এবং এক পর্যায়ে ফোনটিও ঘুমিয়ে যায়। তো উনি আসলে ফোনটি ওনার লোকাল শপে দেখিয়েছেন, ফোনটি ঠিক করতে পারেনি, তারা রিবোলিং করেছে এবং কি কাজটির কী কন্ডিশন রয়েছে সেটি আমরা দেখব। আর 18 বছরের অভিজ্ঞতা দিয়ে আমার এই ফোনটি ঠিক করতে হবে মানে উনি এই বিষয়টি লিখেছে আসলে। বিষয়টি এরকম যে যদি আপনার ফোনের ভিতরে আইসিটি বা প্রাণটি ভালো না থাকে তাহলে কিন্তু সেটি ট্রিটমেন্টের অযোগ্য হয়ে যায়। তো আমি জানি না ফোনটির কী কন্ডিশন রয়েছে, ফোনটি আগে প্রথমে মাদারবোর্ডটি দেখে নেব। আসলে কাজের যদি কোয়ালিটি ভালো হয় অথবা আইসিটি ভালো থাকে তাহলে হয়তো ফোনটি রানিং হওয়া সম্ভব। আর আপনারা জানেন যে কাজ করা ফোন নেই না, এটি প্রায় 15 দিন ওয়েট করেছেন উনি উনি অনেক রিকোয়েস্ট করেছেন যে ফোনটি একবার হলেও একটু দেখে দিতে, ফোন ঠিক হোক বা না হোক। যে কারণে আমি ফোনটি অনেক দিন যেহেতু ওয়েট করেছেন সে কারণে ফোনটি আমি নিয়েছি। আমি একটু দেখে নেব যে আসলে ফোনটির টোটাল কী কন্ডিশন রয়েছে। প্রথমত এই ফোনটি একদম ডেড কন্ডিশনে রয়েছে, এটির কোনো রিডিং নেই, অটোমেটিক টু রিডিং এসে দাঁড়িয়ে থাকে। এ ধরনের ফোনের ক্ষেত্রে সিপিইউ খারাপ হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। এবং কাজের যে কোয়ালিটি সেটি আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচুর আশেপাশে পেস্ট লেগে আছে, প্রচুর ময়লা। আসলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে কাজ করার একটি অঙ্গীকার বা আমি যেটি করে থাকি সেটি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না। প্রচুর ডাস্ট লেগে আছে, পেস্টের মতো ময়লা লেগে আছে। তো এটিকে আগে ক্লিন করতে হবে এবং কি এটি যে রিডিংটি রয়েছে এই রিডিংটির নর্মালে নিয়ে আসতে হবে। এটি আমি প্রথমে র্যাম সিপিইউ এগুলো রিমুভ করে তারপর ক্লিন করে দেখব এবং কি পুরো মাদারবোর্ডটিকে ক্লিন করব। আমি ছোট করে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি যেন আপনাদের সময়টি অপচয় না হয়, সেই সাথে আজকের যে কাজটি এই কাজটি সম্পর্কেও একটি ধারণা পাওয়া যায়। মূলত একটি যখন সিপিইউ রিবোলিং করেন, অনেকেই রিবোলিং করেন, এই সিপিইউ রিবোলিং করার সময় কাজটি যত ভালো হবে তত কিন্তু ফোনটি ঠিক হওয়ার নিশ্চয়তা বাড়বে। আর আমরা দেখি অনেক সময় কাজ করতে গিয়ে আইসি খারাপ হয়ে যায়, আইসির উপরে যে লাইনগুলো সেগুলো শর্ট হয়ে যায় বা আইসিতে অনেক সময় জলটা উঠে যায়, কানেকশন ফল্ট করে। এই প্রবলেমগুলো হচ্ছে ফিজিক্যালি অনেক ড্যামেজ। এই দেখুন এটির একটি ক্যাপাসিটরও নেই সিপিইউর নিচে। ক্যাপাসিটর না থাকলেও ফোন চলবে, বাট আসলে যে উনি প্রফেশনাল না বা এই কাজগুলো অ্যাভেলেবেল করেন না সেটি কিন্তু ওনার কাজের যে কোয়ালিটি সেগুলো দেখেই বোঝা যায়। তো তারপর উনি চেষ্টা করেছেন ফোনটিকে রিবোলিং করে সাকসেস করার জন্য। আর চেষ্টা করতে করতে একসময় কিন্তু উনি সাকসেস হয়ে যাবেন আশা করি। তবে একটি বিষয় হলো যে চেষ্টা করতে গিয়ে যদি একটি ফোন খারাপ হয়ে যায় বা যে ভাইয়ের ফোনটি খারাপ হয়ে যাবে সেটি কিন্তু তার লস হয়ে গেল। তো এটি কারোই কাম্য না যে একটি ফোন ঠিক না হোক বা খারাপ হয়ে যাক। যারা কাজ করছেন, ট্রাই করছেন, তারা অবশ্যই ট্রাই করতে করতে একসময় সাকসেস হবেন। বাট এই যারা ফোনগুলো রিপেয়ার করতে দিচ্ছেন তাদের ফোন যখন খারাপ হয়ে যাচ্ছে তারা কিন্তু অনেক হতাশ হচ্ছেন, বা আমাদের যারা সার্ভিসিং করছেন যারা, তাদের উপরে কিন্তু আস্থা হারিয়ে ফেলছেন। অনেকে আমাকে ফোন করেন, অনেকেই ফোনগুলো ঠিক করতে পারছেন না বা দেখিয়ে খারাপ হচ্ছে, এই ধরনের কল আসে, প্রচুর পরিমাণে ফোন আসে। আসলে তাদেরকে খুব একটা যে আশার বাণী শোনাতে পারি তা কিন্তু নয়। কারণ এই ফোনগুলো দেখা যায় যে কাজ করা ফোনগুলোতে সাকসেসের রেট অনেক কম থাকে এবং কি এগুলোতে প্রচুর সময় লাগে, 2 থেকে 3 গুণ সময় লাগে। এগুলো প্রচুর পরিমাণে ডায়াগনোসিস করতে হয়, কাজে অনেক ত্রুটি থাকে, সেগুলো খুঁজে বের করতে হয়, সেগুলোকে সলিউশন করতে হয়, সলভ করতে হয় প্রবলেমগুলো। তারপরে কিন্তু হয়তো ফোনটি রান হওয়ার পসিবিলিটি থাকে বা থাকে না। কারণ অনেক সময় 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করার পরেও সেই ফোনগুলো কিন্তু রান না হলে আমাদের পরিপূর্ণ লস হয়। তো একটি চিপ বা একটি আইসিতে যদি ফিজিক্যালি ড্যামেজ হয়, আইসি ফুটে যায়, আইসি ঘষা লেগে অনেক সময় শর্ট হয়ে যায়, অনেক সময় আইসিটি ফিজিক্যালি দেখতে একদম ভালো থাকে, হিট লেগে আইসির ভিতরে খারাপ হয়ে যায়। অথবা আইসি রিমুভ করতে গেলেও কিন্তু ভিতরে যে গ্লাসের যে ট্রানজিস্টরগুলো রয়েছে, যে কমিউনিকেশনগুলো রয়েছে, সেগুলো যখন মিসিং করে তখন কিন্তু আইসি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কিছু কিছু আইসি এরকম পেয়েছি আমি রিসেন্টলি পেয়েছি যে আইসি রিবল করে লাগানোর পরে কয়েক মিনিট ভালো চলার পরে আবার ফোনটি ডেড হয়ে যাচ্ছে। ডেড মানে এমন ডেড হচ্ছে যে একদম টু রিডিং চলে আসছে, মানে আইসিটি অ্যাকচুয়ালি আইসিটি ড্যামেজ। আমি 2 থেকে 3 বার ট্রাই করেছি, তারপরে একই অবস্থা। তো আমি দেখলাম যে আইসিটি আসলে আগে থেকেই কাজ করা ছিল ফোনটি, যে কারণে হয়তো আইসিতে হিট লেগে খারাপ হয়ে গেছে। যেমন এই ইউভি গ্লু অ্যাপ্লাই করার কারণে যিনি কাজ করেছিলেন একটি বলে কিন্তু ফল্ট করেছে এবং সে কারণে আবারও আমাকে রিবল করতে হচ্ছে।
একটি কাজ অনেক সময় 2বার 3বারও করতে হয়। আর যখন একটি ফোন একদমই ফ্রেশ কন্ডিশনে থাকে তখন সেই ফোনটির একটি ধারাবাহিক কাজের মাধ্যমে কিন্তু কাজটি দ্রুত সম্পন্ন করা যায় এবং সেই সাথে দেখা যায় কাজে কোনো ফল্ট বা কোনো ধরনের সমস্যা থাকার সম্ভাবনা খুবই কম থাকে। তো যাই হোক, আজকে বান্দরবন থেকে যে ভাইটি ফোনটি পাঠিয়েছেন, এই ফোনটি চেষ্টা করছি, উনি অনেক আশা নিয়ে ফোনটি পাঠিয়েছেন। আর ওনার আসলে যে চিঠি আপনারা পড়েছেন প্রথমেই, উনি ওনার ডকুমেন্টগুলো ফিরে পেলে অনেক খুশি হবেন। ওনার প্রয়োজনীয় অনেক ডকুমেন্ট আছে, কিন্তু উনি যেহেতু ফোনটি দেখিয়েছেন অন্য জায়গায়, আমি এখনও পর্যন্ত বলতে পারছি না। তবে আইসিটি ইনস্টল করার পর এটির রিডিংটি যদি পারফেক্ট চলে আসে তাহলে হয়তো আশা করা যায় যে ফোনটি রান হতে পারে। তো আমার মাদারবোর্ডে প্রচুর পরিমাণে লাইনগুলো শর্ট ছিল, সেগুলো কিন্তু অনেকগুলো লাইন দেখুন আমি ইউভি গ্লু অ্যাপ্লাই করেছি, এগুলো করতে অনেক সময় লেগেছে। ভিডিওতে আমি এই বিষয়টি আনিনি, তবে আপনাদের দেখাচ্ছি। আর এটি যখন প্রথমে কাজ করেছিলেন, ওনার যে ক্লিনিং প্রসেসটি এবং হ্যান্ড স্কিল বা ওনার যে হাতের কাজের কৌশল, সেগুলোতে একটু ফল্ট থাকার কারণে বা ঘাটতি থাকার কারণে এই লাইনগুলো কিন্তু শর্ট হয়ে গেছে। এবং কি এই দেখুন সিপিইউর উপরে যে র্যামের লাইনটি, সেটিও কিন্তু কিছু কিছু জায়গায় শর্ট হয়ে গেছে এবং একটি জায়গায় আঘাত লেগে বেশ কিছু গর্ত হয়ে গেছে, সেটি ইউভি গ্লু দিয়ে উনি আবার রিপেয়ার করেছেন। তো যা হোক, তারপরেও আমি আশাবাদী। দেখুন ফোনটা প্রসেসর রিবোলিং করে ইনস্টল করলাম। আপনারা দেখুন এই যে পাশের যে র্যামের লাইনগুলো, এগুলো কিন্তু ইউভি দিয়ে উনি আগে থেকেই কাজ করেছেন এবং কি এই সিপিইউর কর্নারে এবং কিছু কিছু জায়গায় ফল্ট রয়েছে, এগুলো রিকভারি করা সম্ভব, যদিও আমি ট্রাই করছি আর কি। যদি প্রসেসরের রিডিংটি স্বাভাবিক আসে তাহলে হয়তো বা হতে পারে যে আমি র্যামটি ইনস্টল করলে ফোনটি রান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পুরো মাদারবোর্ডটিকে আমার কিন্তু চেক করে নিতে হয়েছে এবং পুরো মাদারবোর্ডটির রিডিং, ভোল্টেজ সব কিছু ঠিক আছে কিনা, তারপরে কিন্তু এই যে রিবোলিং প্রসেসটি সেটি আমি সম্পন্ন করছি। তো অনেক সময় আসলে আমরা অনেক ছোটোখাটো ভুলের কারণেই দেখা যায় যে একটি ফোনের, দামি ফোনের বা কঠিন একটি কাজের পরেও আমরা নর্মালভাবে সেটিকে নিয়ে কাজ করার চেষ্টা করি, যে কারণে ফোনগুলো কিন্তু ডেড হয়ে যায়। তো আমি দেখতে পাচ্ছি যে আমার রিডিংটি স্বাভাবিক চলে এসেছে এবং এলইডি ব্লিঙ্ক করছে। তো আলহামদুলিল্লাহ আমার ফোনটিকে কিন্তু আমি আশাবাদী যে ফোনটি রান হয়ে যাবে। আর একটি বিষয় হচ্ছে, এখন আমি র্যামটি খুব সুন্দর করে রিভলভ করে নিয়েছি অলরেডি। মেন বিষয়টি হচ্ছে যে একটি ফোনের কাজ আমাদের স্টেপ বাই স্টেপ করতে হয় অনেক লম্বা সময় নিয়ে, তারপরেও যদি সেটির রেজাল্ট ভালো না আসে তখন কিন্তু হতাশ হওয়া ছাড়া আর কিছু থাকে না। যে কারণে কাজ করা ফোনগুলো নেই না, কারণ এগুলো ফোনের মধ্যে 90% ফোন না হওয়ার সম্ভাবনা থাকে, কারণ কাজের কোয়ালিটি খারাপ হওয়ার কারণেই কিন্তু প্রসেসরগুলো ড্যামেজ হয়ে যায়। তো সেই জন্যই আপনাদের আমি রিকোয়েস্ট করব, আপনাদের এই বিশেষ করে যারা এই প্রসেসর বা সিপিইউ রিলেটেড ইস্যুগুলো দেখা দিবে, যাদের প্রবলেমগুলো দেখা দিবে, তারা ভালো কোনো দক্ষ কোনো টেকনিশিয়ানকে দেখাবেন যারা এই প্রসেসর লেভেলের কাজ করে এবং রেগুলার এই কাজগুলো করছে। তাদের প্রচুর পরিমাণে এই ধরনের কাজের দক্ষতা রয়েছে। তাদেরকে দেখালে আপনার এই ফোনগুলো 100% রিপেয়ার হয়ে যাবে, পরবর্তীতে আপনাকে ভোগান্তি পোহাতে হবে না। আলহামদুলিল্লাহ, আসলে দেখুন ফোনটি রান হওয়ার পর বা যখন পোকো লেখাটি আসলো আমার অনেক ভালো লাগলো। আর উনি যখন ভিডিওটি করার কথা বলছিলেন, আমি ভিডিও করছি বাট আমার মানে আসলে কেমন যেন লাগছিল যে, আর ভিডিওর অ্যাঙ্গেলটিও দেখেন আমি সাইড থেকে করেছি, এ পর্যন্ত আসলে এটি আনকমন একটি অ্যাঙ্গেলে ভিডিও করা। আর এই ফোনটি যখন কাজ করি আমার প্রথমত আস্থা ছিল না, বাট আমি স্টেপ বাই স্টেপ যখন কাজ করি নিজের কাছে অনেক কনফিডেন্টলি কাজ করছিলাম, ভাবছিলাম যে হয়ে যাবে ফোনটি। তো আলহামদুলিল্লাহ ফোনটি অবশেষে রান হলো এবং সেই ভাইয়ের চিঠিতে লেখা ছিল যে 18 বছরের অভিজ্ঞতা দিয়ে আপনি কাজ করলে আশা করি ফোনটি প্রাণ ফিরে পাবে। তবে মেন বিষয়টি হচ্ছে যে ফোনের ভিতরে যদি প্রাণটি থাকে তবেই কিন্তু সেই প্রাণটি ফিরে পাবে, এটি হচ্ছে আমার মেন কথা। ইতিপূর্বে আমি বলেছি যে আপনার আইসি যদি খারাপ হয়ে যায় তাহলে সেই ফোনগুলো কিন্তু আমার কাছে আর রান হবে না বা সেটি পসিবলও না, কারণ আমার কাছে নতুন কোনো আইসি নেই, সেই সাথে আইসির যে ব্যবস্থা বা অন্য কোনো মাদারবোর্ড থেকে আইসি লাগানো বা কোনো নতুন মাদারবোর্ড নেই, এই বিষয়টি আপনাদের আগেই বলে রাখি। তবে ফার্স্ট টাইম যারা আমার কাছে ফোন পাঠাতে চান তাদেরকে ওয়েলকাম, আপনারা চাইলে আমাকে ফোন পাঠাতে পারেন। আপনাদের ফোন পাঠানোর জন্য খুব সহজ
কুরিয়ারের মাধ্যমে আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফোন পাঠাতে পারেন। বিশেষ করে প্রসেসর ইস্যু যেগুলো রয়েছে, যে ফোনগুলোতে সিপিইউ সমস্যা হয়, সেগুলো আপনারা চাইলে পাঠাতে পারেন। এটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে ফোনটিতে, আমি পাসওয়ার্ডটি রিমুভ করে নিচ্ছি। এবং কি ওনার ফোনটি আসলে স্টোরেজ একদম ফুল, এগুলো অনেক ডকুমেন্ট রয়েছে ওনার। আমি ফোনটি ক্যামেরাটি চেক করে নেব। দেখুন এই যে ক্যামেরা চলে আসছে। তো ফোনের বাকি সব ঠিকঠাক মতো আছে, আশা করি সব ঠিকঠাক মতো কাজ করবে। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।